দুনিয়ার সবচেয়ে বড় মাইন্ডেড আইসল্যান্ডের ওস্তাদ আসলে দুবাই নয়, বরং এটি একটি ইউরোপীয় দেশ। এটা পাম জুবেইরা নয়, এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় কৃত্রিম দ্বীপ, যেখানে পাম জুবেইরার মতো প্রায় 150টি দ্বীপ অনায়াসে ফিট হয়ে যেতে পারে। এই দ্বীপটির নাম ফ্লোডোপোল্ডার এবং এটি নেদারল্যান্ডসের একটি অংশ। এর আয়তন প্রায় 190 বর্গ কিলোমিটার, যা পাম জুবেইরার চেয়ে 170 গুণ বড়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই দ্বীপ পানির ভিতর থেকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, নেদারল্যান্ডসে আইজেলমিয়ার নামে একটি হ্রদ ছিল, যার পানি ডাইক ও পাম্পিং স্টেশনের মাধ্যমে সরিয়ে ফেলা হয় এবং যেখানে একসময় ছিল সমুদ্র, যেখানে তৈরি হয় নতুন জমি। এই প্রক্রিয়াকে বলা হয় ল্যান্ড রিক্লেমেশন এবং এই ক্ষেত্রে নেদারল্যান্ডসকে বিশ্বের ওস্তাদ বলা হয়, কারণ তাদের দেশের 26% এলাকা সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত। ফ্লোডোপোল্ডার কিন্তু কোনো ফাঁকা জমি নয়, এটি একটি কার্যকর অঞ্চল যেখানে 4 লাখের বেশি মানুষ বসবাস করে। এখানে রয়েছে শহর, খামার, রাস্তা ও স্কুল, অর্থাৎ এটি একটি জীবন্ত ও সচল দুনিয়া। প্রযুক্তিগতভাবে ফ্লোডোপোল্ডার দুটি ভাগে বিভক্ত, ইস্টার্ন ফ্লোডোপোল্ডার ও সাদার্ন ফ্লোডোপোল্ডার। এই দুই অংশের মাঝখানে রয়েছে ভেলিবমিয়ার নামে একটি খাল, তবে পুরো প্রকল্পটি একত্রে ফ্লোডোপোল্ডার নামে পরিচিত। এই দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে 5 মিটার নিচে, ফলে যদি একসময় ডাইক বা বাঁধ ভেঙে যায় তবে পুরো এলাকা জলের নিচে তলিয়ে যেতে পারে। এই কারণে এখানকার ফ্লাড কন্ট্রোল সিস্টেম বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী হিসেবে বিবেচিত। এই আইল্যান্ডের ধারণা আসে 20 শতকের শুরুতে। নির্মাণ কাজ শুরু হয় 1950 সালে এবং 1968 সালে এটি সম্পূর্ণভাবে শেষ হয়। মাত্র কয়েক বছরের মধ্যেই নেদারল্যান্ড সমুদ্রের তলদেশকে জমিতে রূপান্তর করে ফেলে। এই জমির নিচে পাওয়া যায় পুরনো সমুদ্রের জীবাশ্ম ও প্রাচীন নদীর খাল, যা এটিকে ভূতাত্ত্বিক গবেষণার একটি স্বর্ণখনি বানিয়েছে। আজ ফ্লোডোপোল্ডার কেবল একটি রিক্লেমড ল্যান্ড নয়, এটি একটি ভবিষ্যৎমুখী মডেল, যেখানে ফ্লোটিং হাউস, উইন্ড ফার্ম এবং সবুজ জ্বালানির প্রকল্প চলছে। আর এই সব কিছু করছে এমন একটি দেশ যার অর্ধেকই সমুদ্রের নিচে। তারা সমুদ্রকে থামিয়েছে, জমি বানিয়েছে এবং সেই জমির উপর দাঁড় করিয়েছে জীবন, অর্থনীতি ও ভবিষ্যৎ।